আজ কথা বলবো মীন রাশির ২৭ নম্বর নক্ষত্র নিয়ে। মীন রাশির ২৭ নম্বর নক্ষত্র হলো রেবতী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হলো বুধ। জন্ম সময়ে কারোর রবি, চন্দ্র বা লগ্ন যদি রেবতী নক্ষত্র অবস্থান করে, অর্থাৎ এই ২৭ নম্বর নক্ষত্র অবস্থান করে মীন রাশিতে, তাহলে আমার বলা কথাগুলোর সাথে অধিকাংশই মিল পাবেন আপনারা। মীন রাশির এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি সামাজিক হয়, খুব বেশি ইমোশনাল হয়ে থাকে এরা। জ্ঞান, বুদ্ধি ও আবেগের এক অসাধারণ সমন্বয় রয়েছে এদের মধ্যে। তবে জ্ঞান, বুদ্ধি বা আবেগ কোনোটি স্থায়ী নয় এদের মধ্যে। ঘন ঘন মুড সুইং করার দরুন এরা এক এক সময় এক এক ধরনের আচরণ করে থাকে। এদের মধ্যে হাসি খুশি ভাবটাই বেশি দেখা যায়। টেনশন এরা একেবারেই নিতে পারে না। দুশ্চিন্তা করলে অতি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। রাতারাতি এদের বয়স তখন বেড়ে যায়। এরা ঘুরতে খুবই পছন্দ করে। এদের মধ্যে বুদ্ধির প্রখরতার কারণে যে কোনো পরিবেশের সাথে অতি দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে এবং নতুন পরিবেশকে এরা অতি দ্রুত বুঝতে পারে। এরা এদের নানা রকমের জ্ঞান, বুদ্ধি ও পারদর্শিতার কারণে যে কোনো বিষয়েই এরা সহজেই যোগ্যতা অর্জন করতে পারে। তবে নিজেদের এই বহুমুখিতার কারণে সঠিকভাবে কোনো কাজেই কিন্তু এরা মন দিতে পারে না। এরা দ্বৈত স্বভাবের কারণে কোনো কিছুর প্রতি পূর্ণ মনোনিবেশ কখনোই করতে পারে না। এক বিষয়ে মনোযোগ দিতে গেলে নতুন পরিকল্পনা, নতুন আইডিয়া মাথায় ঘুরতে থাকে। এজন্য এরা প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে থাকে এবং এর মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলে তারা। এদের বাক্যের শক্তি অনেক বেশি। এরা যা বলে তা করে ছাড়ে। এরা সত্যবাদী হয়ে থাকে। তবে এরা যদি সঠিক পথ প্রদর্শক না পায়, তবে এরা খুবই চালাক, চতুর ও মিথ্যেবাদীও হয়ে থাকে। এরা যেমনই হোক না কেন, মানুষ এদের কথায় বিশ্বাস করবেই। এদের উপর মানুষ মোহিত হয়ে পড়ে। এদের মিষ্টি কথার জাদুতে প্রত্যেকেই প্রভাবিত হয়। আবার কেউ কেউ এদের কথাকে আদেশ জ্ঞান করে। সাধারণত এরা ধর্মগুরু হয়ে থাকে। আবার কেউ কেউ মোটিভেশনাল স্পিকার, বক্তা বা ব্যবসায়ীও হয়ে থাকে। কেউ আবার শিক্ষকও হয়ে থাকে। রেবতী নক্ষত্রের মানুষের মধ্যে দেখা যায় যে তারা স্বতন্ত্র পেশাতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা যে পেশাতেই থাকুক না কেন, তাদের কথার মূল্য অনেক বেশি থাকে। এই জন্য তারা কর্মক্ষেত্রে উচ্চ স্থান পছন্দ করেন। এরা খুব বেশি বন্ধুসুলভ হয়ে থাকে। তবে এদের বন্ধুবান্ধবীর সংখ্যা বেশি। এরা এমন কেউ নেই যাদের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে না। তবুও সবার সাথে মানিয়ে চলতে জানে এরা। এদের মধ্যে কঠিন পরিশ্রমের বল থাকে এবং এরা কাজ করার সময় কৌশল অবলম্বন করে কাজ করে। কঠিন পরিশ্রমকে সবসময় এরা এড়িয়ে চলতে চায়। বুদ্ধি, কৌশল প্রয়োগ করে এরা এদের কাজ সম্পন্ন করে থাকে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা কঠিন কাজকে সহজে কিভাবে করতে হয় তার কৌশল জানে। এদের বুদ্ধি হচ্ছে এদের বল। তবে এরা যদি বুদ্ধির চর্চা না রাখে, তবে ভয়ঙ্কর সংঘর্ষ নেমে আসে এদের জীবনে। এদের মন খুব বেশি অশান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে নিজেকে স্মার্ট প্রমাণ করতে নানা কাজ করে থাকে এরা। এরা উচ্চ মন মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। অন্যের জন্য এরা কাজ করে এবং তার কারণে এরা সন্তোষ বোধ করে। এরা ধার্মিক মনা হয়ে থাকে। এদের মধ্যে ধর্ম অবস্থান করে এবং এদের বাক্যে তা প্রকাশও পায়। এরা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ হয়ে থাকে। ফলে বুদ্ধিভিত্তিক পেশায় এরা অনেক বেশি উন্নতি করে। এদের মধ্যে দেখা যায় যে এরা বুদ্ধিমান শ্রেণীর মানুষকেই বেশি পছন্দ করে এবং তাদেরই প্রেমে পড়ে যায়। যাদের সাথে প্রেম করে বা যাদের সাথে এদের ভালোবাসা হয়, সেই শ্রেণীর মানুষগুলো জ্ঞানী, বুদ্ধিমান, সৃষ্টিশীল, সাহসী, মিষ্টভাষী, অভিমানী ও হঠকারী প্রকৃতির হয়ে থাকে। এরা জীবন সংগ্রামে বুদ্ধি বলে জয়ী হয় বটে, তবে তার জন্য কঠিন পরিশ্রম করে থাকে তারা। রেবতী নক্ষত্রের মানুষ যদি পূর্ণ শক্তি নিয়ে চেষ্টা করে, তবে তারা তাদের জ্ঞান, বুদ্ধি, সৃষ্টিশীলতা ও উপস্থিত বুদ্ধির বলে অনেক উচ্চ পর্যায়ে চলে যায়। বড় বড় পজিশনে এরা বসে থাকে। এরা সাহসী ও উপস্থিত বুদ্ধিতে অত্যন্ত তীক্ষ্ণ। এমন শ্রেণীর মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। সংগ্রামী মানুষকে এরা অধিক পছন্দ করে, কারণ এরা নিজেরা শারীরিক পরিশ্রম তেমন একটা করে না। এই জন্য এরা দুরন্ত মানুষকেই পাশে চায়। রেবতীর মধ্যে
কর্তৃত্বপরায়ণতা এবং হিসেবি মন মানসিকতা সম্পন্ন জীবনসঙ্গীর প্রতি একটা বিশেষ আগ্রহ থাকে। যুক্তিতর্কে যাদেরকে কখনোই পরাজিত করা যায় না, তাদেরকেই রেবতী নক্ষত্রের মানুষ পেতে চায় জীবনে। সততার পথে চললে দীর্ঘায়ু পায় এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা। অন্যায়কে এরা কখনোই মন থেকে মেনে নিতে পারে না, এজন্য এরা অন্যায়কে কখনো প্রশ্রয়ও দেয় না। জীবনে নানা ঘাত প্রতিঘাত এদের জীবনে আসে, তবে এরা কখনোই ভেঙে পড়ে না, কারণ এরা যদি ভেঙে পড়ে তাহলে সেখান থেকে বেরিয়ে আসা এদের জন্য খুবই মুশকিল হয়। দৈবভাবে এরা এদের বিপদ আপদে রক্ষা পেয়ে থাকে এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে সংযতও রাখতে জানে এরা। অন্ধবিশ্বাস এদের মধ্যে নেই। ধর্মকে এরা যুক্তি তর্ক দ্বারা যতটুকু প্রমাণ করা যায় ততটাই বিশ্বাস করে। এরা ধর্মের মধ্যে নানা কুসংস্কারকে দেখতে পায়, এজন্য ধর্মকে এরা অন্ধভাবে অনুকরণ করে না, নিজেদের মতো করে ধর্মকে এরা মেনে চলে। ধর্মের বাধা ধরার নিয়ম এদের উপর যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে এরা ধর্মকে পাশ কাটিয়ে চলতে শুরু করে। সৃষ্টিশীল কাজ এরা খুবই পছন্দ করে এবং সেই কাজে এরা সফল হয়। কর্মস্থলে কর্তৃত্বপরায়ণতা ছাড়া এরা কর্মে কখনোই সন্তোষ লাভ করতে পারে না, এজন্য এরা উচ্চ স্থান পাওয়ার জন্য সংঘর্ষ করে চলে। যদিও এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা বহুমুখী চিন্তার অধিকারী, তবুও কর্মের ক্ষেত্রে একসাথে একাধিক কাজ এরা করতে পারে না। এরা যদি একটিমাত্র কাজ নিয়ে লেগে থাকে তাহলে এরা বিরাটভাবে সফল হয়। এটি এদের সাফল্যের মূল রহস্য। এদের জীবনে প্রচুর আয় হয়ে থাকে। জীবনের শুরুতে এদের সংগ্রাম থাকে, তবুও ধীরে ধীরে এরা এই সংগ্রামকে কাটিয়ে ওঠে এবং আরামদায়ক জীবন লাভ করে থাকে, তবে তার জন্য এদের বেশ কিছুটা সময় লেগে যায়। এদের জীবনে উন্নতির রাস্তা অত্যন্ত ধীর গতির, কিন্তু সেই রাস্তা কখনো নিম্নমুখী হয় না, অর্থাৎ এদের জীবন আস্তে আস্তে উপরের দিকে যেতেই থাকে। উন্নতি এদের জীবনে হতেই থাকে, উন্নতিতে এদের সমৃদ্ধি থাকে। এই কারণে এরা নিজেদের বুদ্ধিবল ও এদের প্রজ্ঞার কারণে এরা আস্তে আস্তে ভালোর দিকে যায়। সংঘর্ষ সংগ্রামকে এরা নিজেদের কৌশল ও বুদ্ধির দ্বারা এড়িয়ে চলে। কঠিন পরিস্থিতিকে এরা কাজে লাগিয়ে সেখান থেকেও লাভ উঠিয়ে নিতে জানে। রেবতী নক্ষত্রের মানুষ ধর্মপথে প্রচুর অর্থ ব্যয় করে। এদের মধ্যে মানুষের জন্য কাজ করার এক প্রবল বৈশিষ্ট্য থাকে। রেবতীর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ভালো গুণই থাকে। এদের মধ্যে হাসি খুশি ভাবটা প্রবলভাবে থাকে। যদি কখনো এই হাসি খুশি ভাব নষ্ট হয়ে যায় তাহলে এদের জীবনে অতি কঠিন পরিস্থিতি নেমে আসে, তখন এদের জীবনী শক্তি অতি দ্রুত কমতে থাকে। তাই এদেরকে সাবধানে জীবনযাপন করতে হয় এবং এদের কথা দ্বারা যাতে মানুষ কষ্ট না পায় বা মানুষের কথা দ্বারা যাতে এরা কষ্ট না পায় সেইভাবেই কিন্তু এদের চলতে হয়, কারণ এদের কথা দ্বারা মানুষ অনেক বেশি গভীরভাবে আঘাত পেতে পারে। রেবতী নক্ষত্রের ভিতরে এক অসাধারণ শক্তি থাকে, যার প্রভাবে অন্যরা অতি গভীরভাবে ভিতরের দিকে আঘাত পায়। এজন্য অবশ্যই রেবতী নক্ষত্রকে সেই ব্যাপারে সাবধান থাকতে হয়। এছাড়া সব মিলিয়ে বুদ্ধিমত্তার দিক থেকে এক অসাধারণ নক্ষত্র হলো রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের বুদ্ধিবলকে একসময় এরা ত্যাগ করে এবং সেই পর্যায় থেকে এরা আধ্যাত্মিক পথে চলে যায় এবং সেখান থেকে এরা দারুণভাবে উন্নতি করে, মোক্ষ জ্ঞান এরা অর্জন করে ফেলে। এজন্য রেবতী নক্ষত্র তার এই মোক্ষ জ্ঞানের কারণে এক অসাধারণ নক্ষত্র। রেবতী নক্ষত্রের ভিতরে নিজের বুদ্ধিকে ত্যাগ করে তার যে ভিতরের যে আত্মিক সৌন্দর্য সেটাকে তারা দর্শন করতে পারে। মানুষের ভিতরে যে প্রেম ভাব আছে, যে দয়া ভাব আছে, মানুষের ভিতরে যে আত্মসমর্পণ আছে, এই গুণগুলো বিশেষ বিশেষ কিছু গুণ, এই গুণগুলো রেবতী নক্ষত্রের ভিতরে থাকে। এই জ্ঞানকে যদি তারা অর্জন করতে পারে তাহলে তারা এক মহান মানুষে পরিণত হয় এবং পৃথিবীর উপর গভীর ছাপ রেখে যায়। এই কারণে রেবতী নক্ষত্র এক বিশেষ নক্ষত্র এবং রাশিচক্রের সর্বশেষ নক্ষত্র। তো আজকে এই রেবতী নক্ষত্রে আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা পরবর্তীতে কোন নক্ষত্র নিয়ে আর শুনতে চান কথা সেই বিষয়ে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।